তার মানে 26-এ ক্যাশের জাম। এ কথা বোঝা যাচ্ছে? খুব ফুরফুরাকে গাল দিচ্ছিলিস, হ্যাঁ? খুব দাদা হুজুর গাল দিচ্ছিলি। ছোট হুজুরকে অমিত শাহ বললো। এসআইআর না কি বলে যে, বলো না, এসআইআর হলো নি? এসআইআরে দেখলাম লিস্টটা বেরিয়ে, আমার কাছে লিস্টটা এসছে, দেখছি এই যে দক্ষিণ 24 8,16,000, উত্তর 24 7 লাখ, হাওড়ায় 4 লাখ সামথিং, কলকাতায় 3 লাখ সামথিং, হুগলি 3 লাখ। তা এইরাম করে দেখতে পেয়েছি তো মোটামুটি 70-80 লাখ বাদ। কথা বুঝতে পারেন না? তার মানে 26-এ ক্যাশের জাম। এ কথা বোঝা যাচ্ছে? খুব ফুরফুরাকে গাল দিচ্ছিলিস, হ্যাঁ? খুব দাদা হুজুর গাল দিচ্ছিলি। ছোট হুজুরকে অমিত শাহ বললি। কাকে? জোরে কর, জোরে বল। ছোট হুজুরকে অমিত শাহ বলেছিলিস, আর একে দিয়ে বলাচ্ছিস। আর তুমি বসে বসে কালীঘাটে বসে মজা নিচ্ছিলে। যা বাদ গেছে, মরা হাজা টেরা বেঁকা যা বাদ গেছে, 26-এ গাছের মাথায় উঠে যাবে। মূলো আর মাটি থাকবে না। মূলো, জোরে বলো, জোরে বলো। নারকেল গাছে গুড়া মাটি নেবে, নারকেল গাছে গুড়া, জোরে বলো, ওপরে থাকবে। দেখবে খুনি পশ্চিমবাংলা আমার রেডি হয়ে আছে। সুযোগ পেলে ডাল ডাঁটা আর বই সাদা। এরা যাই করো, এরা আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক না বল? জোরে বলো, জোরে বলো। এরা যাই করো, এরা 5 হুজুরকে বলাকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক না বল? জোরে বলো। এরা সব মেনে নেবে। দাদা হুজুর 5 হুজুর গায়ে আছো, এরা মানতে পারবে না। কথা ঠিক না বল? জোরে বলো। দেখতে পাওনি? হ্যাঁ, আমাদের যা ওই দিকে কি গল্প, মাইকেলের সাথে বিরাট দরদ দেখছি তো। হ্যাঁ, মাইকেল কাছে খুব দরদ। অত ভাই ভাই গিরি করছো কেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আশা নিয়ত পুরা করে, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখতে পেতে কি চলছে আজকে? বোরকাটাকে খুলছে। কোনটাকে খুলছে? জোরে বলো। তুমি জানো সুপ্রিম কোর্টে কেস করেছে হরিণঘাটার একটা নেতা। সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যুবক, মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না, মুসলমানদের কোরআন বাক্সে থাকে না, মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। আরো জোরে হবে না? তাহলে কোরআনের প্রতি আঘাত আসছে না আসে না? জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি? মসজিদ থেকে মাইক গুলোকে খুলে দেওয়া হচ্ছে। কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরগুলোকে দখল করে নেওয়া হচ্ছে। দুদিন পরে দেখবে গ্রামের নামাজ পড়তে গেলে আপনাকে অর্ডার নিয়ে নামাজ পড়তে যেতে হবে। অতএব ইমানদার হিসাবে, যে টুপিওয়ালা দাড়িওয়ালা হিসাবে, মুসলমান হিসাবে একটা জায়গায় আসার দরকার আছে না নাই? জোরে বলো। কদিন আগে দেখবে ব্রিগেডের ময়দানে কি একটা হলো? জোরে বলো। 5 লক্ষ গীতা পাঠ হলো। তাহলে আমাদেরও তো দরকার ব্রিগেডের ময়দানে 10 লক্ষ খতম কোরআন পাঠের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। কেননা ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে
94,000 মানুষ শহীদ হয়েছিল, তার ভিতরে 64,000 মুসলমান ঘরের ছেলে ছিল। জোরে হবে না? আমাদের তো ফুরফুরা শরীফে মনে হয় 2-3টে ভাই, শুনলাম তো ওরা সব প্ল্যান করছে ব্রিগেডের ময়দানে কোরআন তিলাওয়াতের একটা, কথা বুঝে যাচ্ছে, 10 লক্ষ কোরআন তিলাওয়াতের একটা মানে ব্যাপার চলছে, দরবার আলোচনা হচ্ছিল, শুনলাম আমি। যদি হয় যাবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। যত জুলুম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, যত আইন, জোরে বলো, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আজকে দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোবে, তোমায় বলা হচ্ছে ও চাচা। আজকে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোবে, তোমায় বলা হচ্ছে ও চাচা। এ যুবক, দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলো। সে তাহলে কত নম্বর চাচা? পাঞ্জাবি পরলে যদি চাচা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না? জোরে বলেন। তিনি তাহলে কত নম্বর চাচা? প্ল্যান ওখানে কাবার করছে, মানা করতে বল, আস্তে আস্তে কথা বলতে বল, যা ওখানে যা গিয়ে বল, তাবরক যারা মরছো আস্তে আস্তে কথা বল, আর বেশি খিদে পেলে খেতে বল। তাহলে প্ল্যান চলছে কি করে মুসলমানদের সম্মান, জোরে বলো, কমানো যায়, কিন্তু মাথায় রাখতে হবে সম্মান মুসলমানদের আমার আল্লাহ পাক দেয়। যত মুসলমানদের ঘরে প্ল্যান করে শেষ করা প্ল্যান করছে, আমার আল্লাহ মুসলমানের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। সম্মান দেয় কে? জোরে বলেন। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, এ জওয়ান যুবকেরা, প্ল্যান হয়ে যায়, তৈরি হয়ে যায়, মিটিং হয়ে যায়, মুহাম্মদকে ঘরের ভিতরে বন্দি করে রেখে দেওয়া হবে। কেননা মুহাম্মদকে আল্লাহ পাক এমন একটা নেয়ামত করেছে, জীবনে জিন্দেগিতে যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, যে একবার আমার রাসূলুল্লাহ সোহবতে বসেছে, সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিরাট সমস্যা তো, যে মুহাম্মাদের কাছে যায় সেই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে, মুহাম্মদকে এক কাজ করতে বন্দী করে দিতে হবে। প্ল্যান হয়ে যায়, প্ল্যান করে আমার রাসূলুল্লাহকে, আমার নবী পাককে, আমার মদিনাওয়ালাকে, রহমতওয়ালাকে, জান্নাতওয়ালাকে শিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী করে কি দেওয়া হয়। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে কান্ত, আল্লাহ আমি মুহাম্মদ ঘরের ভিতরে আছি, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি এখান থেকে বেরোতে পারি না, আর কাউকে আমার কাছে আসতে দেয় না। আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কিভাবে ইসলামের দাওয়াত দেব, কিভাবে কালেমার দাওয়াত দেব, কিভাবে কোরআনের দাওয়াত দেব। আল্লাহ নবী আমার জাজ্জা 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 করে কাঁদতেন। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি ঘরে ইসলাম প্রচার করবেন, আর আমি আল্লাহ আপনার প্রচার দুনিয়া জমিনে ছড়িয়ে দেব। আরো জোরে হবে না?
আছে। আরে পাগল, দাদা হুজুরকেও বন্দি করে দিল, তুমি জানো? হ্যাঁ, ইমামে আজমকেও জেলখানায় ঢুকিয়ে দিল, জেলখানায়। কাকে? জোরে বলেন। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরকে জেল। ওজনে বলি ফুরুফুরায় যান, ফুরুফুরা সব হুজুরকে ভালোবাসেন না বাসেন? জোরে বলেন। সবাইকেই ভালোবাসে, আমি কাউকে যেতে মানা করি। সবার কাছে যাবেন, উঠবেন, বসবেন, মুসাফা করবেন, খাবেন দাবেন, সব করবেন, কিন্তু একজনের কথাই চলবেন। কথা বোঝা যাচ্ছে? চলতে হবে। ইমাম কটা? কথা কয় না, চারটে। মালিকি, শাফি, হাম্বলি। কথা বুঝতে পারছেন? যে চারটে ইমাম, চারটে সঠিক না বেঠিক? চারটে সঠিক, চারটেই জান্নাতি। চারজনকেই মানি, চারজনকেই মানি। চলি কজনের কথা? একজনের কথাই চলি। আর যদি চারজনের কথা চলতে হয় কি করতে হবে? গরু বসে খেতে হবে, কুঁচোও খেতে হবে, ক্যাকড়াও খেতে হবে, আর গোসাবও খেতে হবে। গোসাব ওই যে কি বলে, গোড়কেল বলে, কুমিরের মতন দেখতে, লম্বা লম্বা হয়। হ্যাঁ, গোড়কেলে গোস খান? জোরে বলেন। খাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না। বয়স হলে পা কেন চাচা অনেক কিছু যন্ত্রণা করবে। জুয়ান বয়সে তো পা যন্ত্রণা করেনি। তাহলে ইমাম চারটে মানি, চারটেই সঠিক, চারটেই জান্নাতি, চলি একটাই। কথা ঠিক না বলছো রে? বল। ফুরফুরা সব হুজুরকে মানবো, সব হুজুরের কাছে মহাব্বত করব, সবাইয়ের সঙ্গে মুসাফা করব, সবাইয়ের কাছে যাব, খাবো দাবো, উঠবো বসবো চলবো। জোরে বলো। একজন সবাইয়ের কাছে চলতে গেলে বলছে মার খেয়ে মরে যেতে হবে। দেখতে পাচ্ছ নি করছি? কাবা শরীফে দোয়া করছে, কথা বলে না। কাবা শরীফে গিয়ে মদিনা, কথা বুঝতে পারছেন না? দোয়া করছে। আমি যত লোক জানি কাবায় দাঁড়াবার সঙ্গে সঙ্গে, এ জোয়ান যুবকেরা, তোমার বাপের কথা মনে থাকবে না, মায়ের কথা মনে থাকবে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কথা মনে থাকবে না। কাবায় দাঁড়াবার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে একটা আওয়াজ হবে, আল্লাহ 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 আল্লাহ। কেননা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, এই ঘরটা আমার ঘর। এই ঘরে এসে যে একবার আমার কাছে হাত তুললো, আমি আল্লাহ তার মনে আশা কবুল করলাম। এই জওয়ান যুবকেরা শুনে রেখে দাও, যখন তুমি কাবা শরীফের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি কাবার দিকে তাকিয়ে না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে, আমি তাকিয়ে তাকিয়ে আমার আল্লাহ পাককে নিজের চোখে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? কাবা শরীফে গিয়ে দোয়া চলছে। ছোট হুজুরকে বললো অমিত শাহ, তার দরবারে গিয়ে দোয়া চাইছে। কথা বুঝে যাচ্ছে? দোয়ার জায়গা নেই, চলতে হবে একজনের কথায়, সবার কথাই হই হই করে।
সবাই করে হয়ে হয়ে অসুবিধা আছে। চোখগুলো খুলে খুলে দেখো না, আল্লাহ চোখ দিয়েছে তো দেখো না কি চলছে। এর পরেও যদি তোমার পরিবর্তন না হয় তাহলে কিছু করার, জোরে বলো, কিচ্ছু করার নেই। তামান্না বোনটা বোমের আঘাত লেগে মারা গেল, মনে আছে? কথা বলে না, আছে? 13 বছরের মেয়ে মারা গেল, মারা গেল। তার মা তাকে করলো চকলেট খাবিনি। আমি খবর নিলাম বা খবর পেলাম ওই বোনটা সকালবেলা মায়ের কাছে পয়সা চেয়েছিল চকলেট খায় বলে, মা বলেছিল আমার কাছে খুচরো পয়সা নেই, পরে দিচ্ছি। দুপুরবেলা মারা গেল, কোলে বলে চকলেট খাবিনি। তামান্না বোনটা মরে গেল, মরে গেল, মরে গেল। তাকে একটা গ্রামের কোন মেম্বার দেখতে গেল, আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতার হসপিটালে ভর্তি হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফুল নিয়ে তাকে দেখতে যাচ্ছে, মনে আছে না? নেই, কথা বলে না কেন? এর পরেও তোরা বুঝবি নি রে। আমি তো দেখতে পাচ্ছি 70 লাখ নাম বাদ গেছে। কত লাখ? কথা বলে না। আরো বেশি যাবে? চাচা বলছে আরো বেশি যাবে, আরো বেশি যাবে। আচ্ছা, মোটামুটি আমার নামটা আছে, আমি দেখেছি। সকালবেলা করে নামটা আমি সার্চ করলাম, আমারটা না, সকালবেলা যখন আমি আমার নামটা মোবাইলে দিয়েছে দেখলাম, সার্চ করলো, আমার নামটা দেখে এক চান্সে বেরিয়ে এলো, জানেন? আর বাড়ির নামটা দিলাম, সেও দেখি কষ্ট করে বেরোল। আব্বার নামটা দিলাম, দেখে হ্যাঁ বেরোয়নি। আর আব্বাকে গিয়ে বললো, আব্বা আপনার নামতে বেরোয়নি। বলছে আর বেরোবার দরকার নেই, আর কদিন হাঁকবে, এমনি যাবার টাইম হয়ে গেছে। বিকেলবেলা দেখলে আব্বার নামটাও বেরিয়ে পড়েছে। নাম বেরোলেই কি আর নাম গেলেই কি, বংশের একজনের নাম বেরিয়েছে না বেরোয়নি, তার মধ্যে হয়ে গেল, জুড়ে গেল। কথা বুঝতে পারছেন না? এসআইআর হোক না, নিয়ম কানুন মেনে হোক। যেমন আইন আমাদের জন্য হবে তেমন আইন ওদের জন্য হোক, তাহলেই দেখবে খুনি ভাই 130টা 40টা 50টা এক এক থানা থেকে বাদ হোক না। আমি এটুকু জানি, মুসলমানদের কিছু হোক আর নাই হোক, এদের কাগজপত্র জোরে বলে ঠিক আছে। আরে আমরা হলাম অরিজিনাল ইন্ডিয়ান, ঠিক না? বল কথা বলেন, আমরা অরিজিনাল ভারতীয়, আমরা 2 নম্বরই ভারতীয় নয়। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা হলো বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম অরিজিনাল এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। তার মানে দুলালের তাল মিশিরি, নকল মালেগায় লেখা আছে নকল হইতে সাবধান। কোনটা আসল আর কোনটা নকল কথা বলেন, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের ঘরে দেশভক্তি দেখাতে হবে না, রাসূলুল্লাহ বলে গেছে, মদিনাওয়ালা বলে গেছে, দেশের জন্য জান দেয়া হলো শহীদের দরজা।